গত ভিডিওয়ে দেখিয়েছিলাম একটি ডল স্টার্টার সার্কিট। আজকে দেখাবো সুইচ পুশ করার সাথে সাথে একটি মোটর অ্যাক্টিভ হবে। মোটরটি 5 সেকেন্ড চলবে। দেন 5 সেকেন্ড পর মোটরটি ডিঅ্যাক্টিভ হবে, সাথে সাথে দ্বিতীয় মোটর অ্যাক্টিভ হবে এবং দ্বিতীয় মোটরটি চলতে থাকবে। আহ, পূর্বের মতোই সব জয়েন্ট গুলা সম্পন্ন করব। এই কন্ট্রাক্টরটি আমি অ্যাজ এ কন্ট্রাক্টর হিসাবে এমসি মানে ম্যাগনেটিক কন্ট্রাক্টর হিসাবে ইউজ করতে পারি, ইভেন রিলে হিসাবে ইউজ করতে পারি। আর যদি রিলে হিসাবে আমি এটা কিনে, এটাকে অবশ্যই 220 ভোল্ট এসি রিলে নেওয়া লাগবে। আর ম্যাগনেটিক কন্ট্রাক্টর নিলে 220 ভোল্ট ম্যাগনেটিক কন্ট্রাক্টর। সো আমি ম্যাগনেটিক কন্ট্রাক্টর হিসাবে আর কি এটাকে মেনশন করে দেব। এটা আমার স্টপ সুইচ। এটা স্টার্ট। আর এটি ম্যাগনেটিক কন্ট্রাক্টর 1, শর্ট ফর্ম MC1। MC1টাকে আমি মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর হিসাবে চিহ্নিত করতে পারি, যেটি অলওয়েজ টাইম পাওয়ারটাকে ধরে রাখবে। দেন তারপরে আর কি একটি টাইমার অ্যাক্টিভ হবে। আর টাইমারের এন ও এনসি দিয়ে আমার মোটর 1 আর মোটর 2 মানে অপারেট হবে। এজন্য ডল স্টার্টারের সাধারণ যে নিয়ম, সে নিয়ম অনুসারে অবশ্যই আমার এখানে একটা লেসিং করা লাগবে। এই এনও কন্ট্যাক্টটি MC1 এর, সেটা অবশ্যই মেনশন করে দেওয়া লাগবে। কেননা লেসিং এর ক্ষেত্রে আমরা MC1 এর এনও কন্ট্যাক্ট ইউজ করছি। প্রথমত আমার ডুয়াল স্টেটর সার্কিট সম্পন্ন। আমি একটু পরীক্ষা করলে দেখতে পারবো ম্যাগনেটিক কন্ডাক্টরটি সুইচ পুশ করার সাথে সাথে অ্যাক্টিভ হচ্ছে। এখন আমাকে এই ম্যাগনেটিক কন্ডাক্টর MC1 যখন অ্যাক্টিভ হচ্ছে, সাথে সাথেই তার সাথে সাথে আমাকে একটা টাইমার অ্যাক্টিভ করতে হবে, যেটি হচ্ছে অন ডিলে টাইমার। আমরা সবাই জানি যে টাইমারের একটি কমন প্রান্তের সাথে সচরাচর একটি এনও আর একটি এনসি কানেক্টেড থাকে, যেটা অক্সিলারি হিসাবে আমরা জানি। এবং এই অক্সিলারি গুলোকে আমরা কাজে লাগিয়ে বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন ভাবে ইউজ করতে পারি আর কি। আর সুইচ পুশ করার সাথে সাথেই যখন টাইমারটি অ্যাক্টিভ হবে, মানে সুইচ পুশ করার সাথে সাথে আমার MC1 অ্যাক্টিভ হবে, আহ, আহ, সেই সাথে টাইমার 1 অ্যাক্টিভ হবে।
আর টাইমার 1 অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে যেহেতু একটি মোটর অ্যাক্টিভ হবে, সুতরাং আমাকে টাইমার 1 এর এনসি টার্মিনাল ইউজ করা লাগবে, নরমালি ক্লোজ যে টার্মিনালটা সেটা ইউজ করা লাগবে। দেন টাইমারটা যখন টাইম কাউন্ট করবে, 5 সেকেন্ড কাউন্ট করার পরে ফিগার চেঞ্জ করবে, এনসি এনসি এনও হবে এবং এনও এনসি হয়ে যাবে। দেন তখন যখনই এনও এনসি হয়ে যাবে, সাথে সাথে আর কি দ্বিতীয় মোটরটি অ্যাক্টিভ হবে। সো প্রথমে আমাকে একটি এনসি নেওয়া লাগবে, নরমালি ক্লোজ। আমাকে এটাকেও মেনশন করে দেওয়া লাগবে এই এনসিটা আমি কোন মানে কার এনসি ইউজ করছি, এটা অবশ্যই টাইমারের। সরি, আমি যেহেতু এখানে টাইমার রিনেম করা হয়নি এই জন্য আর কি আসে নাই। T1 টাইমার 1, টাইমার 1, এটা আমি টাইমার 1 এর এনসি ইউজ করছি। যেহেতু টাইমার 1 হওয়ার সাথে সাথে আমার একটি মোটর অ্যাক্টিভ করা লাগবে, সুতরাং আমার একটি এমসি ম্যাগনেটিক কন্ডাক্টর নেওয়া লাগবে। এই এমসিটিকে আমি এমসি টু এমসি টু হিসাবে আর কি আইডেন্টিফাই করি বা মেনশন করে দিই। যেহেতু আমি এমসি 1 মানে মেইন যেটা আর কি নিয়েছি ওটাকে এমসি 1 নিয়েছি, এটা এমসি টু। এবার আমার একটি নরমালি ওপেন ক্লোজ ইউজ করা লাগবে, যেটা হচ্ছে টাইমারের নরমালি ওপেন পার্ট। এটাকে আমার মেনশন করা লাগবে অবশ্যই, যেহেতু এটা আমি টাইমারের এনো পার্ট ইউজ করছি আর কি, টাইমার 1। ম্যাগনেটিক কন্ট্যাক্টরটিকেও নামকরণ করে দেই এমসি 3। টাইমারে টাইম 5 সেকেন্ড। ওকে, সার্কিট মোটামুটি কমপ্লিট। এখন আমি সিমুলেশনে যাই, সিমুলেশন করে দেখলে বুঝতে পারবো কি ঘটে। সুইচ পুশ করার সাথে সাথে আমার মেইন এমসিটা অ্যাক্টিভ হচ্ছে, সাথে সাথে টাইমার 1। এবার 5 সেকেন্ড, ওই সময় এমসি 2 ও অ্যাক্টিভ, 5 সেকেন্ড কাউন্ট করার পরে এমসি 3 টা অ্যাক্টিভ হচ্ছে। তার মানে কি সুইচ পুশ করার সাথে সাথে টাইমার অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে আমার একটি মোটর অ্যাক্টিভ হচ্ছে। দেন টাইমারটি যখন 5 সেকেন্ড টাইম কাউন্ট করার পরে তার ফিগার চেঞ্জ করছে, সাথে সাথে অপর মোটরটি অ্যাক্টিভ হচ্ছে। এখন আমি যদি পাওয়ার সাপ্লাই বা স্টপ সুইচ দিয়ে যদি আমি এটা অফ না করি, তো এভাবেই চলতে থাকবে আর কি। এই যে পুরো সার্কিটটি অফ। আমি আর একবার দেখি, সুইচ পুশ, টাইমার টাইম কাউন্ট করছে, দেন ফিগার চেঞ্জ করলো,
করার সাথে সাথে দ্বিতীয় ম্যাগনেট মোটরটি অ্যাক্টিভ। পরবর্তী ভিডিওতে আমি এই সার্কিটের পাওয়ার ডায়াগ্রাম মানে পাওয়ার ডায়াগ্রামটি দেখাবো আর কি। তো সাথেই থাকুন, ধন্যবাদ।